ওকে, রেকর্ড হচ্ছে। আমরা আজকে দেখবো কিভাবে একটা গ্লোবাল হেডার ফুটার বানাইতে পারি। লাইক আমরা যদি কোনো পেজ বানাই, যেন অটোমেটিকলি আমাদের একটা হেডার একটা ফুটার পেয়ে যায়, তাই না? হয়তো একটা দুইটা পেজের জন্য আমরা যখন করি, লাইক ধরেন একটা ওয়েবসাইট যদি আমি সার্চ করি, ধরেন এটাই দেখি একটা সাইট, লোড হোক আর আমরা প্লাগ ইন ইনস্টলে চলে যাই। এটা উঠাচ্ছি। এইখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে কত পার্সেন্ট আপলোড হয়েছে। এই তো দেখেন, একটা ওয়েবসাইটে কিছু জিনিস কিন্তু বেসিক থাকে, কিছু জিনিসগুলো ফিক্স থাকে, তাই না? লাইক ধরেন এইখানে দেখেন, ফার্স্টের পেজটাতে এইখানে একটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে হেডার। আমরা অলরেডি এটা করেছি। যদি আমি অন্য একটা পেজে যাই, এই ওয়েবসাইটেরই অন্য একটা পেজ নতুন ট্যাবে ওপেন করলাম, দেখেন অনেক সময় নিচ্ছে। প্লাগইন আপলোড হয়ে গেছে, ক্লিক করি। দেখেন, আরেকটা পেজেও যখন আসছি, একটা জিনিস কিন্তু সেম আছে, তাই না? কি জিনিসটা সেম আছে? সেটা হচ্ছে এই হেডারটা। ঠিক আছে, আরেকটা জিনিস সেম আছে, সেটা হচ্ছে এই যে নিচে দেখেন ফুটার না, এটারও যদি একবারে নিচে নিচে চলে যান, দেখেন এই যে এই ফুটারটা আর হেডারটা কিন্তু যে পেজেই আমি যাই এই সাইডের একদম সেম, তাই না? তাহলে সেম জিনিসই কিন্তু ওরা বারবার করছে একটা পেজে। যে পেজে যাব আমি, এখানে যদি 50টা পেজ থাকে, 50টা পেজে হেডার আর ফুটারটা সেম। তো আমার কি করতে হচ্ছে, সেম জিনিসটাই বারবার গিয়ে বানাতে হচ্ছে না প্রত্যেকটা পেজে। তো আমার যদি এমন হইতো যে আমি একবার বানাবো, প্রত্যেকটা পেজে অটোমেটিকলি পাবে, তাহলে বিষয়টা ভালো হতো না? আপনাদের কাছে কি মনে হয়, এটা ভালো হতো না জি ভাই। সবগুলা পেজে গিয়ে বারবার ডিজাইন করা ভালো হতো? আচ্ছা, ভালো হতো। তো আমরা যদি একটা হেডার একটা ফুটার আমরা বানাই রাখি গ্লোবালি, যে সবগুলা পেজের জন্যই তুমি পাবা, ঠিক আছে? জাস্ট একটু ডাইনামিক কি হবে, এখন কোন পেজে আছে বা কোন পেজের জন্য একটু কিরকম হবে, সেই বিষয়টা যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে দেখা যাবে যে আমি যে কয়টা পেজ এরপরে বানাবো অদূর ভবিষ্যতে, ওই পেজগুলা কি হবে, অটোমেটিকলি এই হেডার বা ফুটারটা নিজে থেকে পেয়ে যাবে, তাই না? তো এই বিষয়টা কিভাবে আমরা করতে পারি ডাইনামিকলি, সেই বিষয়টা আমরা দেখবো। প্লাগইনটা ইনস্টল হোক, অলমোস্ট হয়ে গেছে।
হ্যাঁ, মেনুগুলোও সেম থাকবে। হ্যাঁ, দুইটা প্লাগইন আমার ইনস্টল হয়ে গেছে। তা এখন দেখেন, ফার্স্টে কি করতে পারি, আমি একটা পেজ বানাইতে পারি। পেজ কি বানাবো, ফার্স্ট একটা পেজ নিচ্ছি। অনেকগুলো ওপেন করি যেহেতু সময় নিচ্ছে। দেখেন, আমি কি করলাম, একটা পেজের নাম নিলাম হচ্ছে হোম। এখন হোম যখন পেজটা নিলাম, পেজের কি করব, পেজে অ্যাট্রিবিউটটা করে দিব, মানে পেজটা কিরকম হবে, ডিফল্ট টেমপ্লেট। ডিফল্ট টেমপ্লেট মানে হচ্ছে থিমে যেরকম আছে সেরকমটা পাবে। তো আমি সেরকমটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে আমি হেডার আর ফুটার বানায় রাখবো। এই আমার কি করবে, পেজটাতে অটোমেটিকলি হেডার আর ফুটারটা লোড হবে, তাই না? তো এটার জন্য কি করব, আমি এলিমেন্টর ক্যানভাস যদি দিই একবারে সাদা একটা পেজ পাবো, ঠিক আছে। আর যদি এলিমেন্টর ফুল উইথ দেই তাহলে আমি শুধু উইথটা ফুল পাবো, উপরে হেডার আর ফুটারটা পেয়ে যাবো। তো এলিমেন্টর ফুল উইথ দিয়ে আপডেট করে দিলাম। এখানে আমি ধরেন আরেকটা পেজ নিব, ধরেন অ্যাবাউট পেজ নিলাম, এটাকেও সেম ভাবে ফুল উইথ দিয়ে পাবলিশ করলাম। এখন ধরেন আরেকটা পেজ নিব আমি, এই পেজটাকে কি করব, ফুল উইথ দিব, দিলাম। এরপরে কি করব, আরেকটা পেজ নিব লাস্ট। আরেকটা পেজ নাম নিলাম হচ্ছে আলটিমেট। এটাকেও কি করলাম, ফুল উইথ দিলাম, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এ পর্যন্ত তো আমরা বুঝছি, জাস্ট আমরা পেজ নিলাম, কয়টা পেজ নিলাম, চারটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে এই চারটা পেজ দিয়ে কি করবো, একটা মেনু বানাবো, যেগুলো আমাদের বেসিক কাজ থাকে। একটা সাইড নেওয়ার পর মেনুর নাম দিতে হবে, মেইন মেনু নাম দিলাম ধরেন ক্রিয়েট। চলে আসলো, এখানে কি দেখাচ্ছে, মোর সিজন, ভিউ অল দিলাম, সবগুলা পেজ দেখাচ্ছে আমাকে। আমি কি করব, এটাকে নিব, তারপরে নিব হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আরেকটা হোম আগেই বানানো ছিল। হোম নিলাম, অ্যাবাউট, কন্টাক্ট, আর নিলাম হচ্ছে আলটিমেট। অ্যাড টু মেনু দিয়ে দিলাম। এই পেজ গুলাকে আমার মেনু হিসাবে আমি নিলাম, এখানে কাস্টম লিংক হিসাবে আছে এটা না। ভাই এটা ডিফল্ট হোম পেজ হ্যাঁ, যেটা। ডিফল্ট হোম পেজ যেটা ওইটা পেয়েছে। আমি ডিফল্টটা নিচ্ছি না, আমার বানানোটাই নেই, একই কথা যদিও। এই তো হোম পেজ নিলাম, এটা হচ্ছে সেভ মেনু করলাম, মেনুটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমার কি কিছু বেসিক কাজ থাকে, সেটা হচ্ছে সেটিং থেকে রিডিং এ যাব। স্ট্যাটিক পেজ থেকে কি করব, আমি হোম ধরাই দিব, হোম ধরাই দিলাম, পাবলিশ করলাম। আর পারমালিঙ্কসটা আমি চেঞ্জ করব, সেটা হচ্ছে পোস্ট নেম। এই তো, তাহলে আমার মোটামুটি এখানে কমপ্লিট। এখন আমি যদি পেজটা দেখি, আচ্ছা তার আগে আমি হচ্ছে থিমটা চেঞ্জ করে দিই, থিমটা থেকে অনেক জিনিস আসে। আমি একবারে বেসিক একটা থিম দিচ্ছি, যেটা হচ্ছে একবার প্রথমটা 2017, এটা হয়ে গেল। এখন আমি যদি পেজ গুলাতে যাই, গিয়ে যদি আমি দেখি হোম,
কি হলো, এখানে আমি দেখতে পেলাম হচ্ছে উপর একটা হেডার পাচ্ছে এরকম, আর নিচে ফুটারটা পাচ্ছে এই যেটা। ঠিক আছে, তো এরকম আমি মোটামুটি দেখতে পারলাম। তো এখন আমি যদি কি করি, এডিট দেই, এডিট দেওয়ার পরে এডিট দিতে এলিমেন্টর দেই, এটা আসুক। ওকে, আস্তে আস্তে একটু ড্যাশবোর্ডে যাই। এত slow কাজ করতেছে। আচ্ছা, এখান থেকে আমার এটা মনে হয় চলে আসছে, হ্যাঁ এটা চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছি আমাকে পেজটা দেখাচ্ছে এরকম। ঠিক আছে, কেন এরকম দেখাচ্ছে, কারণ আমার কোনো কিন্তু হেডার বা ফুটার নেই। আচ্ছা আমি একটু এটা টেমপ্লেটটা দেখি। হ্যাঁ, এলিমেন্টর ফুল উইথ আছে, বাকি সব ঠিক আছে। এখন এইখানে কিন্তু আমার মেনুটা পাই নাই, কিছুই পাই না। কারণ কি, আমি কিন্তু এখন পর্যন্ত হেডার ফুটার কিছুই বানাইনি। এখন ওইটা কিন্তু পাচ্ছে, এইখানে যে স্টাইলটা পাচ্ছে, আমি যে পেজের মধ্যে স্টাইলটা দেখলাম, ওই স্টাইলটা কিন্তু পাচ্ছে থিম থেকে। থিম থেকে যে জিনিসটা পাচ্ছে সেইটাই ওখানে শো করতেছে। তো আমাদের কি করতে হবে, আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, এইখানে দেখেন টেমপ্লেট নামে অপশন আছে। ঠিক আছে, অথবা আচ্ছা এখানে যদি ক্লিক করি, টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি অ্যাড নিউ অপশন পাচ্ছি। অ্যাড নিউ, এখন এটাকে বলতে বলতেছে এটা কি অ্যাড করব, এটার নাম কি, আমরা কি প্রথমে কি বানাবো, হেডার। তো একটা হেডার নিলাম, জাস্ট নাম দিলাম হচ্ছে হেড। নাম দেওয়ার পর একটা ক্রিয়েট টেমপ্লেট ক্রিয়েট, মানে একটা টেমপ্লেট ক্রিয়েট করবো, যে টেমপ্লেটটা আমরা হেডার হিসেবে ইউজ করবো পুরো এন্টায়ার সাইডে। আচ্ছা, এখানে চলে আসলো। তো এখানে ফার্স্ট আমাকে কি দেখাচ্ছে, কিছু ব্লক দেখাচ্ছে কিছু। তো আমরা এগুলো কিছুই নিচ্ছি না, আমরা হচ্ছে প্রথম থেকে স্টার্ট করে তৈরি করব নিজেদের মতো। দেখেন ফার্স্টে যদি আমি কি করি, এখান থেকে একটা সেকশন নিই, একটা সেকশন নিলাম। একটা সেকশনের মধ্যে ধরেন আমরা একটা হেডার বানাবো, অনেকটা এরকমই। এখানে আমাদের লোগো থাকবে, এখানে আমাদের মেনু থাকবে, এখানে একটা বাটন আমরা দিতে পারি। তো আসেন, তা বাট আমরা যদি ওইভাবে দেই, তাহলে আমাদের কি করতে হবে, ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশন কয়টা হবে, ইনার সেকশন ধরেন ডুপ্লিকেট বা অ্যাড নিউ কলাম কলাম দুইটা হলো। এখান থেকে এখানে আমাদের কি হবে, লোগো হবে। আমরা কি করতে পারি, সাইড লোগো ইউজ করতে পারি। সাইড লোগো ইউজ করলে, এই বিষয়টা আমি আগেও বলছি, যদি এখানে সাইড লোগো ইউজ করি, আমাদের সাইটের লোগো আমরা যখন চেঞ্জ করব কাস্টমাইজ থেকে, অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে না, এটা একটা ডাইনামিক ইমেজ। দেখেন আমরা যদি এই কাজটাই করি, এখানে লোগো হিসাবে দিলাম, এটা একটু ছোট করে আমি হয়তো এটাকে 10 দিব, 10 দিয়ে দিলাম। এখানে কিন্তু লোগো সিলেক্ট করার কোনো অপশন নাই, এখান থেকে দেখাচ্ছে লোগো সিলেক্ট কোনো অপশন। আমি জাস্ট কি করতে পারি, সর্বোচ্চ স্টাইল বা উইথ হাইট উইথ এটা ফিক্স করে দিতে পারি। তো এটা আমি একটু পাবলিশ করি, পাবলিশ দেবো। তো
আচ্ছা এটা থাক, এটা আমরা পরে দিব, লোগো দিয়ে দিব, আমরা কাস্টমাইজ থেকে লোগো দিয়ে দিব একটা। এখানে কি করব, আমরা একটা মেনু নিব, ন্যাব মেনু। এই যে এখানেই দেখেন উপরের দিকে চলে আসছে, যেহেতু একটা হেডার বানাচ্ছি। আগে আমাকে সাজেস্ট করতে হবে, এখান থেকে মেইন মেনু সিলেক্ট করে দিলাম, মেইন মেনু চলে আসলো। এটাকে আমরা যদি রাইট কর্নারে করি, এখানে চলে আসলো। ঠিক আছে। আর এখানে আন্ডারলাইন দেখাচ্ছে, পয়েন্টার থেকে নান করে দিলাম। আর স্টাইল তো আমরা জানি, তো আমরা স্টাইল করে নেব নিজেদের মতো। জাস্ট হোভার করলে একটা স্টাইল দিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি এই স্টাইলটা দিয়ে দিলাম, ধরেন হোভার করলে, বাকি আপনারা স্টাইল করে দেন। জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, আপডেট তো দরকার নেই এখন। আপডেট আমরা একবারে লাস্টে করব, কিছু কন্ডিশনাল কাজ করতে হবে এখানে। ওকে, তাহলে এখানে লোগো দিলাম, এখানে মেনু দিলাম। আর এই পাশে কি করবো, এই পাশে একটা বাটন চাইলে দিতে পারি। এই পাশে ধরেন কম দিচ্ছি, 10 দিতে পারি। এখানে একটা ধরেন বাটন ইউজ করবো, অথবা এখানে যদি লগ ইন ইউজ করতে চাই, লগ ইন ইউজ করতে পারি। দেখেন লগ ইনের যে অপশনটা, একটা সার্চ বার দিতে পারি। ঠিক আছে, বা সাইডের টাইটেল দিয়ে আপনি যদি সার্চ বার দেয়, এখানে একটা সার্চ বার দেখাবে, যে এখানে এখানে লিখে এখানে সার্চ করার অপশন। ঠিক আছে, স্ক্রিন দেখাচ্ছে, মানে কয়েকটা স্ক্রিন আছে ভিতরে লেখা। ফুল স্ক্রিন যদি হয়, তাহলে যে এরকম যে সার্চের এরকম বাটন দেখাবে, ক্লিক করলে বের হবে। ঠিক আছে, যেরকম কয়েকটা স্ক্রিন আছে এখানে দেখেন। ক্লাসিক যদি দেই, এখানে লিখবে, এখানে ক্লিক করে সার্চ করবে। আর যদি আমি কি করি, মিনিমাল দেই, এখানে দেখেন ভিতরেই দুইটা জিনিস লিখা এবং এটা। আর এটা ফুল স্ক্রিন হলে তো আমরা জানি, এখানে ক্লিক করলে সার্চের অপশন আছে, সেখান থেকে আমরা পুরো এন্টার সাইডের জিনিসগুলা সার্চ করতে পারবো। এখান থেকে দেখেন সাইজটা দেখাচ্ছে, সাইজটা ছোট বড় করতে পারি চাইলে। ফুল দিলে একবার পুরোটা পেয়ে যাবে। তো আমাদের ফুল না, যতটুকু দরকার হয়, ধরুন 33 বা কতটুকু দরকার হয়, এতটুকু দিতে পারি। আমার কাছে এটা ভালো লাগতেছে, ধরেন এটাকে একটু বাড়াই দিলেই সুন্দর হবে। 20 দিতে পারি, 20 দিয়ে দিলাম। এখানে এখানে একটা সার্চ বাটন আছে। ঠিক আছে, এখন তাহলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। কাজ শেষ করার পর আমি চাচ্ছি প্রত্যেকটা সাইডে এটা স্টিকি হয়ে থাকবে। তাহলে কি করব, পুরো সেকশনটা এভাবে ধরবো, ধরে পুরো সেকশনটাকে একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে উঠার সময় ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাবে। লাইক ধরেন এটা তো অলরেডি আমরা করছি, এই জন্য আমরা ইজিলি এটা একটু বুঝতে পারবো। ধরেন পুরো একটা হোয়াইট কালার দিয়ে এটার অপাসিটিটা একটু কমাই দিব, বেশি না, একটু কমাই দিব অপাসিটি। এই এখন যদি, আচ্ছা হইলো। তাহলে মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্টস থেকে আমি যদি এটাকে স্টিকি টপ করে দেই, স্টিকি যদি টপ করে দিই আমি, টপ হয়ে গেল স্টিকি। এখন এটাকে যদি আমি পাবলিশ করি, আচ্ছা এই পর্যন্ত আগে একটু দেখাই যে স্টিকি টপ, এটা কিন্তু বুঝতে পারছি। আমরা মোটামুটি একটা ডিজাইন করলাম, করার পরে এখন যখন আমি পাবলিশে হিট করব, এই ডিসপ্লেটা আমাকে আমাকে দেখাবে একটা কন্ডিশন অ্যাড করতে। কি কন্ডিশন হবে, এন্টায়ার সাইড মানে পুরো সাইডের মধ্যে পাবে। দেখেন আরো কিছু অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাচ্ছে সিঙ্গুলার আর আর্কাইভ। আর্কাইভ মানে প্রত্যেকটা একটা একটা পেজ, আর সিঙ্গুলার মানে পেজ গুলাতে তো পাবে, পোস্ট গুলার মধ্যে গিয়েও এই মেনু পাবে। দেখ অনেক সময় আমরা পোস্ট ভিউ করি না, মানে একটা ব্লগ পেজে যদি যাই, ব্লগ পেজে যাওয়ার পর একটা পোস্ট ভিউ করি না অনেক সময়। দেখেন লাইক ধরেন এই যে এগুলা কিন্তু এক একটা পোস্ট, তাই না, এক একটা নিউজ, এক একটা পোস্ট। যখন আমরা একটা পোস্ট ভিউ করি, এটাও কিন্তু একটা পেজের মতো করে ওপেন হয়। দেখেন একটা পেজের মতো ওপেন হলে এইখানেও কিন্তু মেনুটা দেখাচ্ছে, দেখাচ্ছে না। আর কোনো পেজে যদি যাই, লাইক করোনা ভাইরাস, এই একটা পেজে গেলাম, ধরেন পেজে যখন যাব, এই পেজে গেলেও কিন্তু আমাকে এই মেনুটা ঠিকই দেখাচ্ছে। তার মানে এই মেনুটা সব জায়গাতেই দেখাচ্ছে। তো আমরা যদি এরকম করতে চাই, যদি চাই শুধু এন্টায়ার সাইডে, এই যে পোস্ট যখন দেখবে তখন সেটা দেখাবে না। লাইক যখন এই যে পোস্টটা থাকবো, দেখেন এই পোস্টটা যখন থাকবে তখন এরকম দেখাবে, এরকম এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি সবগুলাতে দেখাবে, তাহলে সিঙ্গুলার দিয়ে দেওয়া, মানে সবগুলা যত সাইড আছে। আর কোন কোন সিঙ্গুলার এখান থেকে সিলেক্ট করে দেবে, কোন কোন পেজে পাবে। ঠিক আছে, এক একটা পেজের জন্য, যেমন ধরুন 3টা পেজের জন্য আমরা আলাদা একটা টেমপ্লেট বানাইলাম, সেটা 3টা পেজ হবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে একটা সিলেক্ট করবো, আবার অ্যাড কন্ডিশন দিয়ে সিঙ্গুলার আরেকটা সিলেক্ট করবো, এইভাবে। লাইক ধরেন আমি যদি পোস্ট পেজে দেখাবো, অ্যাড সিঙ্গুলার, আবার আমি কি করব, ক্যাটাগরি পেজেও দেখাবো, এভাবে আমি ধরাই দিতে পারি। ই কমার্সের ক্ষেত্রে এটা লাগবে আমাদের পরে।
এটা দেখেন, তাহলে আমি কি করতেছি, অল সিঙ্গেলার একবারে দিয়ে দিচ্ছি, মানে সিঙ্গেলার অল সিঙ্গেল যত কিছু আছে একবারে সবকিছুতে পাবে। এখন যদি 7 ক্লোজ করি, সেভ হচ্ছে দেখেন। সময় লাগবে সেভ হইতে, হ্যাঁ সেভ হয়ে গেছে। দেখেন আমরা যদি এখন সাইটটা দেখি, দেখতে পাচ্ছি সাইডে কিন্তু অটোমেটিকলি আমাদের কি হচ্ছে, একটা হেডার আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছি সবাই? আর এইখানে দেখেন এই লোগোটা কোত্থেকে দিব, যে কাস্টমাইজ থেকে অথবা অ্যাপিয়ারেন্স থেকেও কাস্টমাইজে যাইতে পারি আমরা। ঠিক আছে, এই পর্যন্ত তো করছি। হেডার কনসেপ্টটা কি বুঝছি, কিভাবে একটা হেডার ধরাইতে হয় পুরো সাইডে? জানান তো কে কি বুঝছি। ক্লায়েন্টের কাজে কিন্তু এটা লাগবে, কিছুদিন পরেই তো ক্লায়েন্টের কাজ করবেন। হুম, কারণ ক্লায়েন্টের কাছে তো একবার প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আমি মেনু বানানোর সময় নেই, তাই না? শর্ট টাইমের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে। আচ্ছা গ্রেট, তাহলে সবাই বুঝেছি। কাস্টমাইজে আসুক, চলে আসুন। কাস্টমাইজে আসার পরে এই যে সাইড আইডেন্টিটি, এখান থেকে এই যে লোগো, ঠিক আছে, এখান থেকে আমি একটা লোগো দিয়ে দিতে পারি। ধরেন আমি একটা লোগো দিব, দেখি কি লোগো আছে আমার কাছে। আচ্ছা, এটার লোগোটাই যদি আমি নিয়ে নেই। উম, আচ্ছা এসডিজি, ওকে সমস্যা নাই, আমরা হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। Sorry, যেটা ছিল আমরা একটা লোগো নিলাম এখানে। ক্রপ করার দরকার নাই, ক্রপ দেখাচ্ছে, এটা তো বড় তো, ক্রপ করবো না, আমরা পুরোটা নিব। ওরা চাইছে এটা স্কোয়ার সাইজ, যেন সব জায়গাতে ফিট হয়। এই জন্য এরকম ক্রপ করার অপশন দেবেন। ধরেন আমি ক্রপ করবো না, এখানে আমি অটোমেটিকলি দেওয়ার পর যদি পাবলিশ করি, এখন আমার পুরো সাইডের মধ্যে এই লোগোটা অটোমেটিকলি পাবে। আর এখানে আমি তো লোগো সিলেক্ট করে রাখছি, না আমি যে লোগোটা দিব সেই লোগোটা তুমি এখানে লোড করবা, ওই আমি বলে রাখছি আগেই। এখন তাহলে হয়ে গেল, এখন এটা কেটে দেন। দেখেন এই যে আমার সাইডটা সুন্দর মতো লোড, আমি যে কোনো সময় লোগো চেঞ্জ করলে অলরেডি এখান থেকে লোগো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি, তাই না? এটা একটু বাড়াই দেই, এটা একটু কম দেখা যায়, 15 দিলে বেটার হবে। দিয়ে আমি আপডেট করে দিই, দেন আপডেট করুন। এখন একবার কন্ডিশনাল লজিক দিয়ে দিচ্ছি, অনেক সময় এমন হতে পারে না যে একবার কন্ডিশনাল লজিক আমি দিয়ে দিছি, কিন্তু এখন আবার লজিকে আমরা ভুল হয়েছে, লজিক আবার দিতে হবে। এখানে কিন্তু এখন আর লজিক দেওয়ার অপশন নাই। এই যে এখানে ক্লিক করে এইখানে দেখেন ডিসপ্লে কন্ডিশন দিয়ে এখান থেকে আবার লজিক অ্যাড করতে পারেন আপনি। লজিক জিনিসটা জাস্ট আপনি এখান থেকে বুঝবেন আপনি কি করতে চাচ্ছেন, প্রত্যেকটা সিঙ্গুলার চাচ্ছেন না এন্টায়ার সাইড, সবগুলা সাইডে চাচ্ছেন। সিঙ্গুলারে দিলে এখান থেকে অল সিঙ্গুলারে পাবে, না কোনো স্পেসিফিক পেজে পাবে, এখান থেকে স্পেসিফিক পেজ ধরাই দিতে পারেন। এই যে পেজেস যদি সিলেক্ট করেন, এই যেখানে দেখাবে এখন কোন পেজে দিবেন, নাম লিখেন, অ্যাবাউট লিখে সার্চ করলে এই যে অ্যাবাউট চলে আসছে। এখন সে শুধু অ্যাবাউট পেজে দেখাবে, ধরুন এই লজিকটা কেটে দেন, শুধু অ্যাবাউট পেজে এখন দেখাবে। বুঝতে পারছেন? এভাবে লজিক দিয়ে দিয়ে আপনি ধরাইতে পারবেন। এটা একটু দেখলেই বুঝবেন, তার মোটামুটি যতটুকু বোঝানোর আমি বুঝাই দিলাম। আপডেট করলাম, এখন যদি এটা রিলোড করি, দেখেন এটা বড় হয়ে যাবে লোগোটা। আচ্ছা লোগোটা বড় হয়ে গেছে অটোমেটিক। এটা একটু রিলোড করি, তাহলে বুঝতে পারছি হেডার এখন বানাইতে পারবো না, যে কোনো ধরনের হেডার। আমি তো একটা সিম্পল ডিজাইন দেখাইলাম, এখন যত ক্রিটিক্যাল ডিজাইন যত হেডারটা রেসপন্সিভ করবো কোত্থেকে বলুন তো? প্রত্যেকটা পেজে আলাদা আলাদা রেসপন্সিভ করবো না? কোথা থেকে করবো তাহলে? তার আইডিয়া নাই। ওকে, এই তো এই যে এখান থেকে করবো। একটু জাস্ট বোঝার চেষ্টা করেন, আমি এই জিনিসটা কোত্থেকে লোড হচ্ছে, এটা কিন্তু এখানে এডিট করার কোনো কিছু নাই, এটা কিন্তু লোড হচ্ছে সরাসরি। দেখেন এটা যদি আমি ক্লিক করি,
এডিট এলিমেন্টটা দেই পেজটা, আমি কিন্তু এই হেডারটা আর এডিট করতে পারবো না কোনো পেজ থেকে। হেডারটা কিন্তু পুরাই আলাদা একটা জিনিস এখানে আমার অ্যাড হয়ে আছে, তাই না? জাস্ট ও লোড করে দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে তো থিম বিল্ডারটাই আমি লোড করে দিচ্ছি, পুরোটাই নিচ্ছে। পেজেও কিছু নাই তো। ওপেন থিম বিল্ডার দিলে হচ্ছে যে এটা ওপেন হবে, থিমের বিল্ডারটা। পেজটা এখনো এলিমেন্টর দিয়ে কিছু করিনি। যাই হোক, আমি যদি এডিট করতে চাই, দেখেন আমার কই আসতে হবে, এলিমেন্টর থেকে করতে পারি অথবা ভিউ পেজ থেকে, এখান থেকে যেতে থিম বিল্ডার থেকে করতে পারি। আমি থিম বিল্ডার থেকে করবো না, আমি সরাসরি এলিমেন্টর যেহেতু লাইভ প্রিভিউ দেখে করব, এখান থেকে জাস্ট এডিট এলিমেন্টর দিলে আমি এডিট করার অপশন পাবো। আর এইখান থেকে এডিট করলে আমার সবগুলো পেজ থেকে অটোমেটিকলি এটা এডিট হয়ে যাবে। ড্যাশবোর্ডে যদি যাই, দেখেন টেমপ্লেটের মধ্যে আমি অপশন পাবো, হেড নামে আমি একটা টেমপ্লেট নিয়েছি যেটাকে আমি সব জায়গাতে ধরাই দিছি। এখানে এখন কিন্তু হেডটাই এডিট হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে। এখন দেখেন আমি যদি এটাকে এডিট এলিমেন্টর দেই আমার হোম পেজটাকে, দেখেন এখানে কিন্তু এডিটের কোনো অপশন নাই। এখানে আলাদা ভাবে বলতেছে এডিট হেডার, মানে আমি এইখানে যদি কোনো কিছু এডিট করি পুরো সাইডেই এটা এডিট হয়ে যাবে। এখন আমি কিন্তু শুধু এটা এডিট করার অপশন পাচ্ছি আমার পেজটা, কিন্তু এটা অটোমেটিকলি এইখান থেকে লোড হচ্ছে। কোথা থেকে? যে টেমপ্লেটে যদি আমি ক্লিক করি, টেমপ্লেটের মধ্যেই দেখবেন এইখানে সেকশনে যদি যাই, গ্লোবাল উইজেট, আচ্ছা থিম বিল্ডার, সেভ টেমপ্লেট সেভ করে সিলেক্ট করা আছে। এখান থেকে কি করব, টেমপ্লেট থেকে থিম বিল্ডারে গেলে এখানে দেখেন হেড নামে অপশন আছে। এটা আমি একটু আগেই তো ক্রিয়েট করেছি, তাই না? এই জিনিসটা যদি আমি এখান থেকে এডিট করি তাহলে পুরা সাইডে যত পেজে আমি ইউজ করেছি, ধরেন আমি 50টা পেজে ইউজ করেছি, 50টা পেজে অটোমেটিকলি এটা এডিট হয়ে যাবে। এইটুকু আই হোপ সবার ক্লিয়ার। আমি এখন জাস্ট মানে একটু ভাইয়া হোম যেটা পেজটা যেখান ডিজাইন থেকে করে দিই। বিল্ড করা হবে সেটা সেখান থেকে এডিট করা লাগবে। রাইট। আমি যদি ধরেন কোথাও থেকে বিল্ড করে আনি, ওটা ধরাই দেই কোনো জায়গাতে, আমার ওই মেন যে এখান থেকে আমি বানাইছি ওইখানে গিয়ে আমার এডিট করলে সবগুলো জায়গাতে অটোমেটিকলি চেঞ্জ হবে। এটা একটা ডাইনামিক ফিল, লাইক লোগোটার মতো। লোগো এখন যদি আমি কাস্টমাইজে গিয়ে চেঞ্জ করি তাহলে পুরো 50টা পেজের লোগোই চেঞ্জ হয়ে যাবে না? ওইরকম। অ্যাকাউন্ট লাগবে, কানেক্ট করে দিচ্ছি। জাস্ট আমি টেমপ্লেট দিচ্ছি, আপনারা তো ডিজাইন করবেন। আমি জাস্ট টেমপ্লেট নিয়ে আপাতত যেন ডিজাইন না করা লাগে এই জন্য একটা ডেমো নিয়ে নিচ্ছি। ধরেন একটা ডেমো নিয়ে নিলাম, তাহলে এই পেজে আমার অটোমেটিকলি এটা পেয়ে গেল। এখন যদি আমি একটা ফুটার বানাইতে চাই, লাইক ধরেন এইটার মতোই একটা ফুটার হবে, এরকম একটা ফুটার হবে, পারবো না? এখন এটা ফুটারটা কিভাবে বানাবো বলেন তো? নিউ টেমপ্লেট নিতে হবে। জাস্ট টেমপ্লেট থেকে নিউ টেমপ্লেট, এখান থেকে কি সিলেক্ট করব? ফুটার। ঠিক আছে, জাস্ট এখান থেকে ফুটার সিলেক্ট করলে অটোমেটিকলি ওটা ফুটারে পাবে। এখন যদি আমি ফুটার নেই, এখান থেকে জাস্ট ক্রিয়েট টেমপ্লেট যদি ক্লিক করি, এখানে কয়টা সেকশন? এইটা একটা সেকশন, এটা একটা, এটা একটা, এটা একটা, মোট আমার এখানে 4টা সেকশন নিলেই হয়ে যাচ্ছে। এগুলো আপনি চাইলে কাস্টম বানাইতে পারেন অথবা এগুলো এক একটা মেনু নিয়ে বানাইতে পারেন। মেনু নিয়ে কিভাবে বানাবে বলেন তো এটা? আচ্ছা, এটা আমি নিচ্ছি না এখন। আমি জাস্ট ধরেন ফুটার বানাবো। এখানে কি করব? ইনার সেকশন নিব। এইটুকু বানাবো ফার্স্টে। এখানে একটা ইমেজ এর লেখা, আর এখানে হচ্ছে সোশ্যাল আইকন। জাস্ট কিছুই না, ইমেজ নিব, লেখা নিব, সোশ্যাল আইকন নিব। ইমেজ নিলাম, লেখা নিলাম, এই সোশ্যাল আইকন নিলাম ধরুন। এই তো। এখন এই পাশে কি নিব? এই পাশে নিব হচ্ছে একটা
হেডলাইন বুঝতেছি, এটা হেডলাইন নিলাম। হ্যাঁ, হেডলাইনটা ব্ল্যাক হবে। এইখানে কি করব আমি, এইখানে চাইলে কি করতে পারি, একটা মেনু বানাই রাখতে পারি। এখানে ধরাবো অ্যাকাউন্টের নিচে, অ্যাকাউন্টের নিচে ধরেন মেনু দিলাম একটা, ন্যাব মেনু, পাইনি পুরোটা, এই তো ন্যাব মেনু দিলাম। এখন যদি মেনু বানাই রাখতাম এইগুলো আইটেম দিয়ে, ওই আইটেম গুলা, এই যে এইগুলা, এগুলা কিন্তু এক একটা পেজ, পেজ গুলা দিয়ে আমি যদি, পেজ আগে কি করতে হবে আমাকে, ক্রিয়েট পেজ, পেজ বানাই রাখলাম ধরেন 10টা, সেই 10টা পেজ দিয়ে একটা মেনু বানাই রাখলাম, মেনুর নাম দিলাম হচ্ছে অ্যাকাউন্ট মেনু। এখন যদি আমি এইখানে ধরাই দিয়ে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেই, আর এইখান থেকে আমি জাস্ট ভার্টিক্যাল সিলেক্ট করি, এইভাবে চলে আসতো, মেনু চলে আসতো না? এখন আন্ডারলাইন থেকে এটা নাম করে দেই, এই তো এখানে মেনু চলে আসলো। আর এটাই যদি মিডলে করতে চাই, পুরা কলামটাকে কি করব, এখান থেকে মিডল দিব, এই কলামটাকেও এখান থেকে মিডল দিব, আর সবগুলা জিনিস মিডল থেকে হবে। এই যে হয়েছে না, এই যে এখন জিনিসটাকে বুঝাইতে পারছি? এগুলো আমি করতে পারি কি, মেনু নিয়ে করতে পারি, অথবা আমি যদি কি করি, এই পাশেরটা দেখেন আমি আবার অন্য ভাবে করি। ফুটারের মেনুটা আরেকবার একটু দেখাইলে ভালো হয়। এটা এটা হ্যাঁ, এটা ক্লিক করে জাস্ট একটা মেনু মানে বানাই রাখছি ধরেন আগেই, এই যে এগুলো আইটেম দিয়ে, এই আইটেম গুলা দিয়ে একটা মেনু বানাই রাখছি আগে, লগ ইন, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, পেজ ছিল ধরেন আমার বানানো, অ্যাড পেজ থেকে আমি তো পেজ বানাবো এগুলো, তাই না? যে পেজগুলো লাগবে ধরেন এই 4টা পেজ আমি বানাই রাখছি, তো সেটা দিয়ে একটা মেনু বানাবো, লাইক ধরেন আমি বানাই এই দেখাই, যেহেতু কনফিউশন হচ্ছে। হেডারের মতো আরেকটা মেনু বানিয়ে রাখতে হবে। হ্যাঁ, মেনু অনেকগুলো বানাইতে হবে, এখানে যে মেনুর কাজে এটাও মেনু, এটাও একটা মেনু, এটাও একটা মেনু, দেখেন অ্যাড পেজ। আচ্ছা ধরেন পেজ না নেই, যা আছে ওই দিয়ে বানাই, প্যারেন্টস মেনু, এগুলোর নামে প্রত্যেকটা একটা করে পেজ হবে। এখন এইখান থেকে ক্রিয়েট নিউ, এইটা কিন্তু রিনেম করা যাবে না, এটা কিন্তু অলরেডি মেনু আছেই। এই যে ক্রিয়েট নিউ মেনু, এখান থেকে এই মেনুটা কি, ধরেন অ্যাকাউন্ট মেনু, জাস্ট এটা বোঝার জন্য দিলাম যে এইটার নিচে হবে, এই জন্য অ্যাকাউন্ট মেনু দিলাম, ঠিক আছে? যা ইচ্ছা নাম দিতে পারেন, ফুটার 1 ফুটার 2 এইভাবে নাম দিয়েও করতে পারেন। এখন আমি ধরেন ভিউয়াল থেকে, এটা হলো স্যাম্পল পেজটা পাবে, আর হচ্ছে জাস্ট স্যাম্পল পেজটা ধরেন এটা পাইলো, আর হচ্ছে অ্যাবাউট পেজটা পাইলো, ঠিক আছে? অ্যাড টু মেনু দিলাম, দেওয়ার পরে এখান থেকে কি করব, সেভ মেনু করলাম। এখন আসেন এখানে, এখানে আসার পরে এটা just একটা রিলোড মারতে হবে। এটা চলে আসছে, আচ্ছা আছে এগুলো, ওকে। রিলোড দেওয়ার পরে ধরেন এখানে আসো, এখন এইটার মধ্যে কি করব আমি, অ্যাকাউন্টের মেনুটা ধরাইবো, এইখানে দেখেন এই যে অ্যাকাউন্ট মেনু পাইছে। এখন এখান থেকে কি করব, এটা তো থাকবে যে হরিজন্টাল, তাই না? এটা কি করব, ভার্টিক্যাল করব, মানে লম্বা লম্বি হবে উপর থেকে নিচ পর্যন্ত, এই যে এইভাবে হইলো। এখানে যদি আরো 3টা আইটেম আমি বানায় রাখতাম এরকম, এগুলো যদি বানায় রাখতাম, এই পেজগুলো টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি পেজ, এই যেগুলো পেজ দেখেন, এগুলোতে গেলে একটা করে পেজ, এই যে কনসেপ্টটা কি বুঝছি? এই যে একটা পেজ অলরেডি বানায় রাখছে, এন্ড ওই পেজটা জাস্ট মেনু ধরাই দিছে, এই যে বুঝছি বিষয়টা। ওইটা কিন্তু পেজটার কিন্তু মেনু এখানে নাই, দেখছেন? এই প্রাইভেসি পলিসির একমাত্র জিনিসটাই আছে এই যে নিচে, এই যে। তাহলে এগুলো সব আমরা, এটার জন্য আবার আলাদা একটা মেনু হবে, এটার জন্য আলাদা একটা মেনু হবে। বিষয়টা কি বুঝছি? এখন একটু বলেন তো, না বুঝলে কিন্তু বিপদে পড়বেন। একবার ভেঙে ভেঙে বলতেছি এগুলো, নাহলে জাস্ট আমি বলে দিতাম, আবার করেও দেখাইলাম। আচ্ছা বুঝছি না, ওকে। এখন তাহলে এরকম সবগুলাতে মেনু হবে, তাই না? এটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের পরে যেটার নাম কি, কোম্পানি, কোম্পানির মধ্যে এই যে এইগুলা পেজ দিয়ে একটা মেনু আবার বানাই রাখবো, সেই মেনুটা জাস্ট এখানে কোম্পানির নাম দিব। দেখেন কত কিছু আছে, কন্ট্রোল শিফট ভি দেই নেই এই জন্য।
তাহলে কোম্পানি আইলো, কোম্পানি আসার পরে ন্যাব মেনু, এখান থেকে ধরেন কোম্পানির জন্য একটা ন্যাব মেনু বানিয়ে দিতাম, ওটা ধরাই দিতাম, এভাবে ধরাই দিয়া এটা কি করতাম ভার্টিক্যাল করে দিতাম, মানে এইভাবে লম্বা লম্বি হবে হইলো। আর এটাকে কি করতাম মিডল করে দিতাম, এখান থেকে পুরা কলমটাকে মিডল করলাম, এখানেও একটা এরকম বানাইতাম, জাস্ট ধরে দিলাম হয়ে গেল। এরপর একটা কি দিতাম বর্ডার দিতাম, এটার নিচে একটা বর্ডার দিতাম, ধরেন স্টাইল বর্ডার সলিড ভেঙে দিয়ে বটমে 1 পিক্সেল এরকম একটা বর্ডার দিয়ে দিলাম, ধরেন 1 পিক্সেল নিচের দিকে। এরপর কি করবো একটা সেকশন দিব, একটা সেকশনে কি থাকবে এই লেখা থাকবে জাস্ট, এই লেখাটা আর একটা সেকশন থাকবে। তাহলে এখানে একটা টেক্সট এডিটর নিয়ে নিতে পারি, লেখা দিয়ে দিলাম, লেখা দিয়ে কি করব লেখাটা কি করব মিডল অ্যালাইন করব, মিডল অ্যালাইন হচ্ছে স্টাইলের মধ্যে, মিডল অ্যালাইন হয়ে গেল। স্টাইলটা আমরা করে নিব এটাতে যেরকম আছে, ধরেন এটার মতো করতে চাইলে হয়ে গেল। হয়ে যাওয়ার পর যদি আমি পাবলিশ করি, এখন আমাকে কন্ডিশন অ্যাড করতে বলে, কন্ডিশন এন্টায়ার সাইট কি ওই যে সিঙ্গুলার মতো এন্টার সাইট রেখে দিলেও হয়, পেজগুলোতে পাবে শুধু। আর যদি বলি না সব পোস্ট সবকিছুতে পাবে, সিঙ্গুলার অল সিঙ্গুলার। সেভ করলাম, লোড হয়ে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে যদি এখন আমি দেখি, এই যে হোমটাও ধরেন আপডেট করলাম, এটা ভিউ দেখি, উপরে মেনু পাইছে, এভাবে করলে সুন্দর মতো একটা স্টিকি মেনু পাচ্ছে। নিচে চলে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সাইট শেষ, এখান থেকে কি পাচ্ছে বলেন তো, টেমপ্লেট। তাই না? এই যে এখান থেকেও আমি যদি এডিট এলিমেন্টটাতে কোনটা এডিট করবো, হেডার না ফুটার নাকি থিম বিল্ডার দিয়ে, এডিট এলিমেন্ট যদি সরাসরি দেই তাহলে শুধু এটা এডিট হবে পেজটা, আর যদি হেডার ফুটার সিলেক্ট করি হেডার বা ফুটার ওখান থেকেও এডিট করতে পারবো। তাহলে আমরা বুঝছি একটা সাইট। এখন আমরা যদি কোনো পেজ বানাই, দেখেন আমরা নতুন পেজ বানাবো এখন, হ্যাঁ সাইটে গিয়ে পেজ, নিউ পেজ, পেজ দিলাম, টিম পেজ বানাইলাম। টিম পেজ থেকে আমরা কি করব ফুল উইথ জাস্ট ধরাই দিয়া পাবলিশ, পাবলিশ। এন্ড এটা যদি রিটুইট এলিমেন্টর করি, জাস্ট কিচ্ছু করি না, একটা পেজ বানাইছি টিম পেজ, দেখেন টিম পেজ কিছু বানাইছিলাম আমি অটোমেটিকলি, কিন্তু এইখানে একটা হেডার পেয়েছে আর এখানে একটা ফুটার পেয়েছে, পেয়েছে না একবার পারফেক্টলি যেরকম আমরা বানাইছি। আর মাঝখানে আমি ডিজাইন ডিজাইন সবকিছু করতে পারবো। বুঝতে পারছি এখন? ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার? এখন কিন্তু বড় সাইট করতে গেলে আমি এইভাবে কাজ করব। বলেন এখন কোনো সমস্যা আছে কিনা? সমস্যা না থাকলে নেক্সটে যাব। কারো সমস্যা নাই? আচ্ছা গ্রেট। হ্যাঁ হ্যাঁ, নিজে একবার করলে আরো ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, আসুক, আপডেট করেছি। তখন আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করবো, অ্যাডমিন প্লাগইন
আলটিমেট এলিমেন্টর। তার আপডেট ভার্সনটা আপনারা হয়তো পেয়ে যাবেন, আপনাদের কাছে লিংক আছে অলরেডি। আচ্ছা, এটা কয় পার্সেন্ট আপলোড হয়েছে বলেন তো? 65। এটা দেখাইছেন এখন? হ্যাঁ, ঠিক আছে। অনেক বড় থিম আপলোড করার সময় অনেক সময় আমরা টেনশনে পড়ে যাই, আপলোড হচ্ছে কি হচ্ছে না, ম্যাক্সিমাম আমরা জানি না। ওকে, আলটিমেট এলিমেন্টর তাহলে আমি ইনস্টল করে ফেললাম। করার পরে আমি যদি একটা পেজে যাই, দেখেন কি কি জিনিস আমি দেখতে পারবো। এই যে keyboard দেখাচ্ছে। তো এই জন্য সমস্যা করতেছে। ওকে, এখন আমি যদি একটা পেজে ঢুকি, ধরেন আমি আলটিমেট পেজে যাবো, এই যে ওকে, আলটিমেট পেজে আসার পরে এডিট উইথ এলিমেন্টর করলাম। চলে আসলো না? এখন আমরা যে একটা প্লাগইন ইনস্টল করলাম, মানে একটা অ্যাড অন, অ্যাড অন কি জিনিস বলেন তো? উইজেটস ইয়ে করা যায়, অ্যাড করা যায় এটা দিয়ে নাকি? আচ্ছা, ওকে, ওই যে সেট করা যায়। আর কারো কি আইডিয়া আছে বলেন? অ্যাড অন হচ্ছে ভাই প্লাগইন এর ছোট ভাই। প্লাগইন ছোট, আচ্ছা ওকে। আর কারো কোনো আইডিয়া? ওকে, এলিমেন্টর নিয়ে উইজেট মেক হয়, ওকে। দেখেন, সিম্পল একটা কনসেপ্ট দেখাই। অ্যাড অন জিনিসটা কি? অ্যাড অন জিনিসটা হচ্ছে প্লাগইনের মতোই কাজ করে, কিন্তু এটা কেন বানানো হলো? লাইক আমি ধরেন একটা ফোন কিনলাম, ঠিক আছে, একটা ফোন কেনার পরে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম, যেটা হচ্ছে লেটেস্ট মডেলের একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু প্লে স্টোরে মানে প্রায় ধরেন 1 কোটি মতন অ্যাপস আছে, গেমস আছে। ওই সবগুলাই কিন্তু আমার ফোনে যদি আমি চাই ইনস্টল করতে পারবো, তাই না? যেটা ইচ্ছা আমার ওইগুলো কিন্তু আমি একটা দুইটা আমি ইনস্টল করতে পারি ধরেন, কিন্তু ওটা আমাদের ফোনে অলরেডি ইনস্টল করা থাকলো না কেন? লাইক ধরেন আমি একটা গেম পছন্দ করি, ঠিক আছে, ধরেন আমি একটা গেম পছন্দ করি, এখন ওই গেমটা ধরেন লুডো গেম অথবা পাবজি গেম। এখন ওই গেমটা পছন্দ করি, এখন আমার ফোনে ওই গেমটা কিন্তু ইনস্টল করা যায়, এরপরেও কোম্পানি কিন্তু ইনস্টল করে দেয় না। কেন করে দেয় না? কারণ আমার ফোনে কিন্তু একটা লিমিটেড স্টোরেজ আছে, তাই না? তো এটা আমার ফোনটা একটা গেম চালাইতে বা একটা অ্যাপ চালাইতে সে সক্ষম, কিন্তু এটা ইনস্টল করে দেয় না, কারণ আমার নাই লাগতে পারে, তাই না? হয়তো বা আমি গেম খেলি না কখনো, তো আমার ফোনে তো শুধু শুধু গেম দিয়ে আমার স্টোরেজটা নষ্ট করার দরকার নাই। তোরা কি করছে, ফোনটাকে ক্যাপেবল বানাইছে এবং ওই ফোনটা ইনস্টল করতে পারে এরকম করার জন্য একটা স্টোর রেখে দিছে, যে স্টোরে সবগুলো জিনিস পাওয়া যায়, আমি চাইলে আমার ইচ্ছা মতো ইনস্টল করে ওটা আমি ইউজ করতে পারি। তো এটা ইউজের জন্য কিন্তু যথেষ্ট যোগ্য, কিন্তু এরপরে দেওয়া নাই কেন? কারণ যার দরকার সে ইনস্টল করে নেবে। অ্যাড অনটা ওই রকম, এলিমেন্টরের অনেক হিউজ একটা অ্যাড অনের লাইব্রেরি আছে, অ্যাড অন আছে, থার্ড পার্টি অ্যাড অন আছে। এলিমেন্টর কি করছে, থার্ড পার্টি অ্যাক্সেস, আপনি যদি চান আপনি নিজেও একটা অ্যাড অন বানাইতে পারবেন ফ্যাসিলিটি দিয়ে। তো এলিমেন্টর হচ্ছে এটার যোগ্য। আপনি যদি একটা অ্যাড অন বানান ওই এলিমেন্টরের কোড অনুযায়ী, তাহলে ওইটা সেই এলিমেন্টরটা লোড করতে পারে, এলিমেন্টরটা সেটা দিয়ে কাজ করতে পারে। তো এই থার্ড পার্টি অ্যাড অন গুলা দিয়ে কি করি আমরা, বিভিন্ন ফাংশন আনি, বিভিন্ন ফ্যাসিলিটি গুলো আমরা এখান থেকে নেই, তাই না?
এটাই তো। আর অ্যাডনটা কেন ইউজ করবো? অ্যাডনটা ইউজ করবো একটা সুবিধার জন্য, লাইক আমি হেঁটেও বাজারে যেতে পারি, আর আমি যদি সাইকেল নিয়ে যাই, সাইকেল আমার অ্যাডন হিসাবে কাজ করবে এখানে। সাইকেল নিয়ে আমি সুবিধা মতো যেতে পারবো, তাই না? খুব দ্রুত যেতে পারবো, আর হচ্ছে আমার কষ্ট কম হবে, আমার সময় বাঁচবে, তাই না? তো এরকমই অ্যাডনটাও এরকম। আমি কি করব, হয়তোবা কাজটাকে আমার ফাস্ট করবে, অথবা আমার কিছু এক্সট্রা ফিচার দিবে, ঠিক আছে? কাজ করার জন্য সময় বাঁচাবে। ধরেন এলিমেন্টর দিয়েও করা যেত সেকশনটা, কিন্তু এটার মধ্যে সুন্দর করে দেওয়াই আছে, ওটা আমি ইউজ করলাম। ধরেন বেসিকটা আমি অফ করলাম, প্রোটা অফ করলাম, জেনারেল অফ করলাম। এই যে দেখেন আলটিমেট অ্যাডনের এইখানে দেখাচ্ছে, তাই না? ইউএই আলটিমেট অ্যাডন এলিমেন্টর, এটা ফুল মিনিটে দেখাচ্ছে, এখানে কিছু উইজেট দেখাচ্ছে না। এইগুলো হচ্ছে আলটিমেট থেকে আমি পাচ্ছি, তাই না? এগুলো হচ্ছে আলটিমেট থেকে আমি পাচ্ছি। দেখেন আমি যদি এখানে অ্যাডভান্স সেটিং নেই, অ্যাডভান্স সেটিং নেওয়ার পর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে একটা হেডিং, আর এখানে দেখাচ্ছে একটা ডেসক্রিপশন। তো দেখি অ্যাডভান্স হেডিং দেওয়ার পর একটা ডেসক্রিপশন, একটা হেডিং, দেখি এটা কোথায় গেল, উপরে চলে গেছে না? আচ্ছা ওকে, একটা ডেসক্রিপশন দিলাম। কি করতেছে ও, একসাথে আমার দুইটা কাজ করতেছে, তাই না? আমরা অনেক সময় কি করি, একটা হেড এই যে এরকম, ধরেন এটা নাই, এরকম যদি হইতো একটা হেডার এটাই, মানে একসাথে দুইটা উইজেট নেওয়া লাগতেছে না, ও একটা উইজেটে আমার কাজকে কমপ্লিট করে দিচ্ছে। এখানে মাঝখানে কি করতে পারি, এই যে সেপারেটর দিতে পারি, লাইন দিতে পারি। এই যে সেপারেটর কোনটা ছিল, এই যেটা, এখন ধরেন এটা আছে, এটা দুইটা আলাদা আলাদা করা হয়েছে না, এটাকে আমি একত্রিতই কিন্তু এখানে করতে পারতেছি। দেখেন এটা যদি আমি স্টাইল থেকে মিডল অ্যালাইন করি, এই যে দেখেন মাঝখানে একটা সেপারেটর লাইন পেয়ে গেছে, তাই না? এই যে সেপারেটর, এই যে টপে দিতে পারি, এটা টপে হবে, বটমে দিতে পারি, অথবা এটা কিন্তু এলিমেন্টে করা যায়, করা যায় না এমন না, কিন্তু এটা কি করতেছে, আমার সময় বাঁচাচ্ছে। মানে যে কোনো একটা ফ্যাসিলিটি আপনি পাবেনই পাবেন, হয় সময় বাঁচাবে, না নতুন কোনো ফিচার দিবে, অথবা আপনার কি করবে, লাইট ওয়েট করবে। লাগি ডান এক্সটেনশন উইজেট, ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা ওকে, এখন আচ্ছা হেল্পফুল ইনফরমেশন কি, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন না, একটা পোস্ট করা আছে, এইটা কিভাবে ইউজ করবেন দেখেন, ওরা কতটুকু ইজি করছে আপনার জন্য। আপনি জাস্ট হেল্প গিয়ে, আপনি যখন একটা উইজেট বুঝতেছেন না, হেল্পে গিয়ে অ্যাড এখানে চলে যান, এইখানে দেখেন ডিটেইলস লেখা আছে, অ্যাড হেডিং, সাব হেডিং এন্ড লিংক, সেপারেটর স্টাইল, কমপ্লিট কাস্টমাইজেশন। নিচে আসেন, এই যে এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাচ্ছে কি কি বানাইতে পারেন, কোথায় কোথায় কি অপশন আছে, এখানে কি দিতে পারেন, আইকনে কি দিতে পারেন, বুঝতে পারছেন? এই যে দেখেন একদম ইজি ওয়েতে আপনি কি কোনটা দিয়ে বানাইতে পারেন সবকিছু দেখানো আছে এখানে। আমার মনে হয় আলটিমেট অ্যাডনটা ফ্রিটা ইনস্টল হয়েছে, আপনি যখন পেইডটা ইনস্টল করলে আরো অনেক বেশি ফিচার পাবেন, ঠিক আছে? পেইডটা হয়তো আমাদের এটাতে দেখি আছে কিনা, আরেক কাজ দেখবো, এটা আগে দেখি এটা প্রোটা আছে কিনা, আলটিমেট অ্যাডন এখানে ফ্রিটা ইনস্টল হয়েছে, এটা আসুক, আমরা আরো কিছু কাজ দেখি। ধরেন এটা গেল, সেপারেটরের মাঝখানে আমরা কি করতে পারি দেখেন, আইকন দিতে পারি, সেপারেটর উইথ আইকন দিল না? এখানে আইকনের মধ্যে কি করতে পারি, ধরেন যে কোনো একটা আইকন দিতে হবে, স্টার বা হ্যাঁ, ক্রস আইকনটা আছে দেখেন তো। ক্রস আইকনটা আরেকটা নামে আছে আর কি, ওটা দেখতে হবে, জাস্ট ক্রস আইকনটা আরেকটা নামে আছে, আছে মানে নাই এমন না। এই যে এখানে আছে একটা, কাছাকাছি একটা আছে, ধরেন এটা যদি ইউজ করি, এক্স এর পাওয়ার দেখাচ্ছে এখানে, জাস্ট খুঁজে নিতে হবে আর কি। এই যে ক্লোজ উইন্ডো, উইন্ডো ক্লোজ, ক্লোজ দেওয়া আছে আর কি, এই যে ক্লোজ, এই যে জাস্ট নামটা হয়তো ডিফারেন্ট হতে পারে কিন্তু আছে। এক্সেস তো পাওয়ার একই, হ্যাঁ এক্স এর পাওয়ার এক মানেই তো এক্স। আচ্ছা যাই হোক, ওকে এখানে তাহলে একটা ক্রস আইকন দেওয়া হইলো, আর অন্য কিছু দিলেও পাচ্ছে, লোড হয়নি হয়তো ক্রস আইকনটা, সি এলো। আচ্ছা পেয়েছে, কেন দেখাচ্ছে না বলেন তো? ক্লোজটা দিলেই কেন দেখাচ্ছে না? কারণ ক্লোজটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, অন্যগুলা দিলে পাবে। দেখেন এই যে
এটা যদি দেন, এটা দেন, এটা এগুলো দিলে পাচ্ছে, কিন্তু ক্লোজটা দিলে কেন পাচ্ছে না? এটার স্টাইলে সাদা দেওয়া আছে দেখেন, আইকন ইমেজ টেক্সট না, এই যে এখানে গেলে দেখবেন এটা আইকন কালারটা এখানে হচ্ছে সাদা দেওয়া। এখানে যদি আপনি অন্য একটা কালার দেন, এটা হচ্ছে আইকনের কালারটা, আইকন হোভার কালার, আইকন স্টাইল সিম্পল, ডিজাইন ওন। আচ্ছা এই যে হ্যাঁ, এই যে ওন ডিজাইন থেকে আমি যদি এখন একটা কালার দেই, একটা কালার সাদা কালার নিয়ে আসছে, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই রেড, একটা ব্যাকগ্রাউন্ড সাইজ, বর্ডার রেডিয়াস, সেপারেটর। আচ্ছা যাই হোক, এটা খুঁজে নিন, তেমন কিছু না, হয়তো আমার এটা কাজ করতেছে কিনা। আইকনের কালার এই যে এটাই, এটা দিলে এখানে পাওয়ার কথা, তো একটা রিলোড দিয়ে আপনারা ট্রাই করে দেখেন। ক্রস আইকনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, তো এই জন্য এখানে শো হচ্ছে না। সিলেক্ট করে দাও, সিএসএস এডিট করা যাবে, এইচটিএমএল সিএসএস এডিট করা যাবে না। এইচটিএমএল এর জন্য আপনি আলাদা এই যে বক্স নিতে পারেন, এই দেখেন এইচটিএমএল নামে অপশন আছে, এইচটিএমএল, এই যে এইচটিএমএল। এখন আপনি আপনার মতো এইচটিএমএল করেন, ইনলাইন সিএসএস করবেন, ঠিক আছে? এই যেখানে এইচটিএমএল যা ইচ্ছা করেন, ধরেন h1 নিলেন, ঠিক আছে, দিস ইজ h1, এটা ক্লোজ করেন, ঠিক আছে? এই যে h1 নিলাম না, স্টাইল দেন, স্টাইল দিয়ে দেন হচ্ছে কালার দেন, বুঝতে পারছেন? এখানে আপনি এভাবে এভাবে করবেন, লাইন টু লাইন করবেন, ইনলাইন সিএসএস করে করে আগাবেন। অনেক হয়তো আমাকে কোশ্চেন করেছিলেন কিভাবে আমি সিএসএস করতে পারি, এইচটিএমএল করতে পারি, এখানে করবেন, যে সেকশনে করার দরকার এখানে করবেন। ওকে, এটা জাস্ট যারা আমরা পারি তাদের জন্য, বাকি বাকি যারা আছে তাদের কিন্তু লাগবে না। আবার বললেন না আমি এইচটিএমএল সিএসএস পারি না, আমার দিয়ে কাজ হবে, আপনার দিয়ে কাজ হবে। হ্যাঁ, ইনলাইন সিএসএস ছাড়াও এই যেখানে সিএসএস এর অপশন আছে, যে কোনো উইজেটের মধ্যে যে অ্যাডভান্স, এই যে কাস্টম সিএসএস, ইন্সপেক্ট করে ক্লাস ধরে আনবেন, ক্লাসের মধ্যে ইনস্টল করে দিবেন। দেখেন ধরেন এটার মধ্যে দিব, এটা আমি কোথাও পাচ্ছি না এডিট করার অপশন, ঠিক আছে? অথবা অন্যটাই যে এটার মধ্যে দিব, যে এটার নীল কালার আছে না, এটার অন্য কালার দিব। এটার আগে ধরেন, ধরে এটা নীল কালার কোথায় দেওয়া আছে দেখেন, ধরলাম, ক্লাস বের করেন এটা, এই যে এটা না ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটার ক্লাস বের করেন, এই যে ফেসবুক এফ বা এটা, এই পুরোটা ক্লাস ধরেন, ধরে এখানে নেন। যে কোনো উইজেটের মধ্যেই আছে, কিন্তু শুধু এটার মধ্যে না, এই যে ধরেন এই উইজেটের মধ্যেও আছে। অ্যাডভান্সে গিয়ে কাস্টম সিএসএস এক জায়গায় করলেই হয়। দিলাম, এটার আবার ক্লোজ করেন, বাকিটা একটু আমরা চোখ বন্ধ করে থাকি যদি টেনশন হয়। কালার দিবেন, ধরেন রেড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার মেবি, এটা কিসের কালার করতেছিলাম আমরা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার করতেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিব ধরেন রেড, এটা না, এখন দিব হচ্ছে রেড, এই যে রেড হয়ে গেছে, বুঝছেন? এখন সেভ করলে এটা একবার দুনিয়ার যে জায়গায় যাবেন সবগুলো পেজে এটা রেড হয়ে গেছে, বাস এই, আর কিছু না। আপনার জাস্ট ক্লাসটা ধরতে হবে। চাইলে আবার ক্লাস আপনি কাস্টমও দিতে পারেন, এটার মধ্যে ধরেন ক্লাস দিবেন, এই যে এখানে গিয়ে এটা এডিট করেন, এডিট করছি না, এই যে এখান থেকে অ্যাডভান্স থেকে এটার ক্লাস ধরান, ধরেন এটার ক্লাস আইডি দিলেন, এটার দিলেন হচ্ছে হাবিজাবি, এটা কপি করেন, এটার ক্লাস নামটা কপি করে কাস্টম সিএসএস এসে এন্টার দিয়ে ডট দিয়ে যেভাবে ক্লাস লিখতে হয়, যারা আমরা সিএসএস পারি, আমাদের কিন্তু সিএসএস লাগবে এমন না, জাস্ট দেখাচ্ছি কেউ যদি পারে কিভাবে ইউজ করবেন। জাস্ট কি করব, এখান থেকে কালার দেন, কালার দিয়ে এই কালার দেন হচ্ছে রেড, ঠিক আছে? আচ্ছা এটা এটা তো পুরাটা ধরছি, হেডলাইন নিয়ে ধরলে ভালো হবে। h1 বা এটা কি আছে, h1 ট্যাগ আছে কিনা, h2 মনে হয় এটা, অথবা p ট্যাগ, যেটা হয় যে এইভাবে ধরে আপনি স্টাইল দিয়ে রেড কালার বা যে কালার দিবেন এখন
কোড কাজ করবে। লাস্ট 1 মিনিট আমি দেখাচ্ছি, দাঁড়ান। আর বাকিরা হচ্ছে আগের জিনিস থিঙ্কিং করতে থাকেন, আগে যা যা করাইলাম ওগুলো বুঝছি কিনা। ধরেন এটা দিলাম, এটা অ্যাডভান্সে গিয়ে একটা ক্লাস দেই। এই ধরেন এটার ক্লাস কপি করেন, সিএসএস এ গিয়া ডট দিয়ে ক্লাস বসান, ডট দিয়ে ক্লাস বসায়া এটার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন, কালার দেন, কালার দিয়ে রেড দেন, দিয়ে আচ্ছা এটা ক্লোজ করলেন না, এখানে ইম্পর্টেন্ট করে দিবেন যদি না কাজ করে। অথবা এইখানে পাবলিশ করে, আচ্ছা যাই হোক এইটুক থেকে মনে হয় বুঝবেন আপনারা, আপনাদের আর বেশি বুঝাইতে হবে না। এটা জাস্ট কোথায় হেডলাইন দিলাম একটা, এই যে হেডলাইন দিলাম, হেডলাইনে একটা ক্লাস ধরছি, ক্লাসটা কই, এইখান থেকে এলিমেন্ট স্টাইলে যদি রেড, এখন জাস্ট এই এলিমেন্টারি স্টাইলে এই রেডটা ওর ক্লাসের মধ্যে ধরায় রিলোড করে দিলে হয়ে যাবে ওখানে যে ক্লাসটা ধরছি। যাই হোক অনেক অ্যাডভান্স কিছু। আচ্ছা যেখানে ছিলাম আমরা হ্যাপি অ্যাডন, তো হ্যাপি অ্যাডনের এই সবগুলা ডুয়েল হেডিং। দেখেন ডুয়েল হেডিং এর কাজটা কি, ডুয়েল হেডিং হচ্ছে দুই রকমের হেডিং। আমরা যদি একটা হেডিং নেই, একটা হেডিং এ কিন্তু একটা কালার দিতে পারি সর্বোচ্চ, এটার পর একটা যদি স্পেস দিয়ে দেন এখানে যে মাঝখানে স্পেস পাবে। এখন আমরা কি করতে পারি, ধরেন এইটুকু একটা কালার দিব, এইটুকু আরেকটা কালার দিব, তাই না? এরকম আমরা কিন্তু করতেই পারি। এই দেখেন আবার যদি এইখানে আরেকটা টেক্সট দেই, ওয়েবসাইট ভেরি মাচ, তো মাঝখানে একটা কালার, দুই পাশে দুইটা কালার। এখন এটার আগে এর পরেও একটা স্পেস দিতে পারি, অথবা এটার পরে একটা স্পেস দিলে আর এখানে দিতে হবে না। এই এরকম একটা দিলাম। এখন মাঝখানে ধরেন টেক্সটটা হবে রেড, মাঝখানে টেক্সটটা কেমনে দিব, এই যে দেখেন হেডিং স্টাইলে ঢুকেন, ঢোকার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে হাইলাইটেড বিফোর টেক্সট আফটার টেক্সট, হেডিং স্টাইল হচ্ছে নরমাল টেক্সটটা কি কালার হবে, ধরেন নরমাল টেক্সটটা হবে হচ্ছে রেড কালার, আর হাইলাইটেড টেক্সটটা হবে হচ্ছে অন্য কালার, এই কালার, বা হাইলাইটেড টেক্সটটা ধরেন ইয়েলো বা এরকম কালার হলো। বুঝতে পারছেন? এটা হাইলাইটেড টেক্সট, হাইলাইটেড টেক্সট হচ্ছে এই মাঝখানের টুকু, আর দুই পাশেরটা হচ্ছে নরমাল টেক্সট। এভাবে দিতে পারি, মানে কাস্টম কালার ইউজ করতে পারি মাঝখানে টেক্সটের মধ্যে। বুঝতে পারছি ডুয়াল হেডিং এর কাজ এটা। দেখেন আরো কিছু কাজ আছে এটার মধ্যে, যে এটা কিভাবে করব দেখেন, এটা কিভাবে কাজ করব। এই যে এইখানে দেখেন কিছু উইজেটের মধ্যে যান, এইখানে দেখেন দেখাচ্ছে আমাকে কি কি উইজেট আছে। লাইক ধরেন অ্যাডভান্স হেডিং এ কি কি কাজ আছে, এই যে ultimateaddon.com, এটা তো নোট কিপার নোট নেন, ক্লাসের নোটে দিয়ে দিবেন এটা। এটা থেকে হ্যাঁ টেক্সট এডিটরে ডুয়াল কালারটাও করা যায়, সেটা আপনি করতেই পারেন। ঠিক আছে, এই যেভাবে নিলাম আমি কালারটা, এভাবে নিয়ে আমি পুরাটা স্টাইল করতে পারবো। আবার ধরেন ডুয়াল হেডিংটা নিতে পারি, নিলাম। তারপর হচ্ছে ফ্যান্সি হেডলাইন হচ্ছে যে টাইপ করে না, একটা জিনিস লিখলে টাইপ করতে থাকে, এই যে মাঝখানে এরকম দিতে পারি। ঠিক আছে, এই যে অপশনগুলো কিভাবে দেবো দেখেন, আমি একটা জিনিস জানি, যেমন আই এম, আমি কি করতে পারি এখানে ডিজাইনার দিতে পারি, ডিজাইনার, ডেভেলপার, ডেভেলপার, ওকে। এরপরে দিলাম হচ্ছে ধরেন যা আছে থাকবে, একটা অপশন কিন্তু ইন্টার দিয়ে দিয়ে দিতে হয়। লাইক আমি যদি এটা এইভাবে দেই, এটা এটার পাশাপাশি দেই, তাহলে কিন্তু এই দুইটা মিলে একটা অপশন ধরবে। দেখেন স্পেস দিলেও কাজ হবে না, দেখেন ডিজাইনার ডেভেলপার একসাথে নিচ্ছে। যখনই ইন্টার দিব, এটা একটা অপশন, এটা একটা অপশন হিসেবে নিবে, তিনটা অপশন এভাবে টাইপ করতেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আফটার টেক্সট, আফটার টেক্সট চাইলে নাও দিতে পারি, শেষের যে টেক্সটটা এভাবে ধরেন করতে থাকবে। ইফেক্ট দেখাচ্ছে, টাইপিং ইফেক্ট আছে, আর একটা স্লাইড ইফেক্ট আছে, একটা করে স্লাইড হবে। দেখেন এটার কিন্তু আপনাদের একটা অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল, এই যে স্লাইড করে করে যাচ্ছে, সেলফারের মধ্যেই তো ছিল তাই না, ফার্স্টেই একবারে প্রথম দিকে ছিল ওটা। জাস্ট এখন এই যে এটার যদি আপনি বর্ডার দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে গেল।
এখান থেকে স্টাইল, স্টাইল থেকে এই যে টাইপোগ্রাফি দিতে পারেন, অ্যাডভান্স থেকে এই যে বর্ডার দিতে পারেন, পেডিং দিতে পারেন। জাস্ট বর্ডার যদি দেই সলিড ধরেন 1 পিক্সেলের বর্ডার পাইলো, উইডথটা ভেঙে দিয়ে উইডথ ধরাই দিয়ে 2 পিক্সেলের ধরেন একটা বর্ডার পাইলো, যে বর্ডার পেয়ে গেল 2 পিক্সেলের একটা, ঠিক আছে। বর্ডার এই যে কালার দিতে পারেন এখান থেকে, ধরেন রেড কালারের বর্ডার, রেড কালারের বর্ডার পেয়েছে এরকম, ঠিক আছে, বুঝতে পারছেন। আর ফ্যান্সি টেক্সটাই যে এখান থেকে স্টাইল করতে পারেন, কালারটা কিভাবে কি কালার দিবেন। হ্যাঁ এই জিনিসটা আরেকবার দেখেন। এই বর্ডারটা এই যে অ্যাডভান্সটা অন করে দিতে হবে। এই অ্যাডভান্সটা যখনই অন করবেন এখান থেকে আপনি বর্ডার দিতে পারেন, এই যে এখান থেকে বর্ডার টাইপ সলিড, আর এখান থেকে কত পিক্সেল করে পাবে বর্ডার, জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে অত পিক্সেল করে বর্ডার পাবে। যে মোটা দিলে মোটা হবে, চিকন দিলে চিকন হবে, বুঝছি। এ হলো গেল এটা, হ্যাঁ ফ্যান্সি এডিটিং। এই বাকিগুলো তো আমাদের ইউজ করতে হবে না, আমরা ঘেটে ঘেটে দেখবো এগুলা, ঠিক আছে। যে হটস্পটটা কি এটা একটু দেখাই, সবগুলা ইম্পর্টেন্ট। আলটিমেট অ্যাডনের মোটামুটি সবগুলাই খুব কাজের। এখানে যদি আমি একটা ইমেজ আপলোড করি, দেখি আমার ডেস্কটপে কি ইমেজ আছে, কোথাও একটা কিছু ডাউনলোড, ধরেন এই ইমেজটা নিলাম। আচ্ছা, এত ইমেজ এই যে ডেমো ইম্পোর্ট করেছি না, ওইটা থেকে ইমেজ চলে আসছে অনেকগুলো। এই হটস্পটের এখানে ইমেজটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখেন মার্কার, এই যে এখানে একটা মার্কার দেখাচ্ছে না। হটস্পট বিষয়টা কি, কোন জায়গায় কি আছে এটা হচ্ছে ইন্ডিকেট করার জন্য। লাইক এটা লোড হয়ে গেলে বুঝাতে পারবো, আসুক। অনেক সময় হয় কি, একটা ফোন বা একটা ল্যাপটপের যেই থাকে না, ওইখানে আমরা দেখি না ক্যামেরার মধ্যে এইভাবে টানা, এইভাবে দাগ দিয়ে এখানে লিখে দেওয়া আছে এটা কি বা এটা কি, বা হোভার করলে দেখাচ্ছে। লাইক ধরেন এই যে ফোনের এই যে এই ক্যামেরাটাকে আমরা ইন্ডিকেট করবো, ধরেন একটা মার্কার নেই, একটা মার্কার আছে এই যেটা, আরেকটা মার্কার নিব, অ্যাড আইটেম, মার্কার আসলো। আসার পরে মার্কারের পজিশনটা হরিজন্টাল পজিশন কোন দিকে হবে, ভার্টিক্যাল পজিশন কোন দিকে হবে, এখানে মার্কারটা আছে। এটাকে একটু সরাই, হরিজন্টাল পজিশন এইভাবে এদিকে গেল এই পর্যন্ত ধরেন। আর ভার্টিক্যাল পজিশন হচ্ছে উপর দিক থেকে এইদিকে এদিকে এখানে আনলাম, আর একটু এটাকে একটু কমাই, ধরেন এইখানে, হ্যাঁ ক্যামেরাটা করলাম। করার পরে এটাকে কি করতে পারি, আইকন আমি এখান থেকে টেক্সট দিতে পারি, আইকন দিতে পারি, ইমেজ দিতে পারি। ধরেন টেক্সট দিলাম আমি, ঠিক আছে, এই যেখানে মার্কার টেক্সট এখানে লেখা থাকবে। আর যদি আইকন দেই এখানে একটা আইকন পাবে, আর ইমেজ দিলে ইমেজও দিতে পারি, ঠিক আছে। অনেক সময় আমরা ইমেজ ট্রাই করতে পারি, এখান থেকে যদি ইমেজ দেই ইমেজ সিলেক্টর অপশন পাবো। মার্কার টেক্সট এখানে দেখাচ্ছে হচ্ছে কি থাকবে, সার্কেল থাকবে না কি থাকবে। ধরেন আমি একটা অ্যারো দিতে পারি, ডট দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি। ধরেন ডট দিব, ডট সার্কেল তো দেওয়াই আছে। আচ্ছা, অন্য ছোট কিছু দেখি, ধর ফায়ার আইকন দিয়ে দিলাম, হ্যাঁ যে ফায়ার আইকন। এখন ফায়ার আইকন দেওয়ার পর আমি কি করব, দিয়ে দিলাম, হ্যাঁ। এখান দেখাচ্ছে টোল টিপ। টোল টিপ কি দেখাবে, হোভার হোভার করলে দেখাবে না ক্লিক করলে দেখাবে, মানে ক্লিক করলে তারপর দেখাবে, অথবা হোভার করলে হচ্ছে মাউস নিয়ে গেলেই দেখাবে, ঠিক আছে। অ্যারো শো করবে না কি শো করবে, মার্কারের মধ্যে যাই, গিয়ে দ্বিতীয়টাতে একটা টোল টিপ দিয়েছি আমরা, তো এখানে টোল টিপ দেয়নি, এখানে দেখি মার্কার টেক্সট, দিস ইজ এ টোল টিপ। এই যে কন্টেন্টের মধ্যে যাই, কন্টেন্টের মধ্যে দিস ইজ এ টোল টিপ, না এখানে দিলাম হচ্ছে 5 মেগাপিক্সেল, মানে 5 মেগাপিক্সেল ক্যামেরা, হ্যাঁ। এখানে ধরলেই এই যে দেখাচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, শুধু 5 মেগাপিক্সেল। আচ্ছা, 5 মেগাপিক্সেল হোভার করলে দেখাচ্ছে 5 মেগাপিক্সেল, মানে এখানে একটা ক্যামেরা আছে, ঠিক আছে। এখান থেকে আবার স্টাইলে যাইতে পারি, দেখেন স্টাইলে গিয়ে ওভাররাইড গ্লোবাল সেটিং, মানে গ্লোবাল সেটিং কি, ওরা যে সেটিংটা দিচ্ছে সেটাকে ওভাররাইড করতে পারছি না। ও ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারছে, আইকন। দেখেন আমি একটু কি করব, আমি একটু কালারটাকে হালকা করব, ঠিক আছে। মানে এটাকে হালকা করলাম, এইটার কালারটাকেও আমি একটু কি করব, রেড কালার মতন দিয়ে হালকা করে দিব, ঠিক আছে। এরকম ধরেন হালকা একটা কালার দিলাম, বা আরো হালকা,
এরকম একটা কালার দিলাম, এখানে হোভার যখনই করবে তো দেখতে পারবে 5 মেগাপিক্সেল। এখানে মাইক্রোফোন হোভার করবে, মানে এরকম হটস্পট করতে পারি একটা ইমেজের ক্ষেত্রে। ধরুন এখানে একটা দিলাম তারিখ হিসেবে হটস্পট করতে পারি, দিস ইজ এ ডেট, ঠিক আছে। অনেকগুলো মানুষের ছবি, ধরেন একটা নিউজ পোর্টাল, মানে এই হচ্ছে প্রেসিডেন্ট, তো এখানে ই করে নিয়ে ওইখানে দিয়ে দিলাম হচ্ছে মার্ক করে, আমি ধরেন অপাসিটি কমাই দিলাম, ওইখানে মাউস নিয়ে গেলে দেখাচ্ছে দিস ইজ প্রেসিডেন্ট, ঠিক আছে। বা এরকম কিছু, মানে যে কোনো জিনিসকে আমি কি করতে পারি, হটস্পট করতে পারি। এটা আরো ডিটেলস বোঝার জন্য কি করব, এইভাবে উইজেটে ক্লিক করব, এই যে এখান থেকে দেখেন ইমেজ হটস্পট নামে অপশন আছে, এখানে একটু খুঁজলেই পাবো। HOT, এই যে ক্লিক করেন, এটা ডিটেলসটা এখানে দেখেন, এইখানে একবারে ডিটেলস আপনাকে দেখাই দিয়েছে কিভাবে কি এই দেখেন, এই যে হটস্পট দেখতে পাচ্ছেন, এই একদম সেম এরকম করতে পারবেন। এই যে হোভার ইফেক্ট কেমন হবে, এটা ক্লিক করলে তারপর দেখাচ্ছি। দেখছেন এই যে একটা গাড়ির কোথায় কি আছে, কেমন কি জিনিস আছে, এটা কি হচ্ছে ডুয়াল চ্যানেল অ্যাপস ব্রেক, তারপরে এখানে দেখাচ্ছে প্রোটেক্টর ল্যাম্প কিরকম আছে, এই যে এখানে লোকেশন দেখাচ্ছে, এ ঘুমে আছে, এটা ফোনে আছে, এটা হোভারে দেখাচ্ছে। এরকম একদম সেম টু সেম করতে পারবেন, জাস্ট স্টাইলটা একটু কি করতে হবে আপনাকে, একটু স্টাইলটা ঘেটে আপনি করতে পারবেন, ঠিক আছে। এই হটস্পট ট্যুর, ঠিক আছে, এনাবল ট্যুর, এই যে দেখেন এই যে সেকেন্ড টিপ, মানে ট্যুর বলতে কি, এটা তো ক্লিক করলে একটা টেক্সটই দেখাচ্ছে, ধরেন এটাতে অনেকগুলো টেক্সট দেখাবে, হোভার করলে 5-6টা টেক্সট দেখাবে। এটা এরকম 5 মেগাপিক্সেল, তারপরে আলট্রা ওয়াইড লেন্স, অনেক কিছু থাকতে পারে না একটা জিনিসের ক্ষেত্রে। তো এটা নেক্সট যখন দিবেন সেকেন্ড অপশনটা আসবে, আবার নেক্সট দিবেন থার্ড অপশনটা আসবে, এই যে এখানে দেখেন, এই যে এটাতে গেল, নেক্সট দিলে এটাতে আসলো, আরো হটস্পট এখানে আছে, নেক্সট দিবেন এটাতে চলে আসবে। বুঝতে পারছি, জাস্ট একটু ঘাটলেই হবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এইখানে এসে এই যে হটস্পটের যে ডিটেলসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এডিট করতে হয়, কিভাবে এই যে, ঠিক আছে। এই যে দেখেন এক্সপ্লোর, এই যে নেক্সট, নেক্সট দেন, একটার পর একটা হটস্পট আপনাকে নিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। বুঝছি বিষয়টা। এভাবে এর সবগুলো উইজেট নিয়ে আমাকে কি করতে হবে, একটা কাজ করতে হবে। এই সবগুলো উইজেট নিব, কয়টা উইজেট দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 12টা 12 24টা, 24টা নিয়ে কাজ করব, ঠিক আছে। এগুলো জাস্ট আমি কি করব, নিলেই বুঝবো, যদি নাই বুঝি এখান তো আমি অপশন দিয়েই দিচ্ছি ডকুমেন্টেশন, সেটা হচ্ছে এখান থেকে উইজেটে জাস্ট ক্লিক করব, যে নামটা আছে কন্ট্রোল এফ দিয়ে ধরেন গ্যালারি, এই যে ইমেজ গ্যালারি চলে আসছে, ঠিক আছে। বুঝছি বিষয়টা। নেক্সট অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে 5 পেজের একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। ওয়েবসাইট আমি ডেমো দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। 5 পেজের ওয়েবসাইট বানাবো, সেটার মধ্যে হেডার ফুটার টেমপ্লেট থাকবে। 5 পেজের ওয়েবসাইটের মধ্যে হেডার এবং ফুটার টেমপ্লেট থাকবে, আর হচ্ছে একটা পেজ থাকবে, মানে 6 নাম্বার পেজ যেটা হবে সেটা হবে হচ্ছে আলটিমেট একটা পেজ বানাবেন, যে আমি যেমন একটা আলটিমেট পেজ দিচ্ছি না সেটা, সেই পেজের মধ্যে হেডার ফুটার থাকবে এরকম A to Z যেগুলো আছে সবগুলো উইজেট কাস্টমাইজেশন করবেন। লাইক প্রথমে যে অ্যাডভান্স হেডিং নেবেন, তারপরে ডুয়াল হেডিং নেবেন, তারপর ফ্যান্সি হেডলাইন নেবেন, হটস্পট নেবেন, এই যে কন্টেন্ট টগল নেবেন। মানে কন্টেন্ট টগল বিষয়টা কি দেখায়, এটা হচ্ছে খুব মজার একটা জিনিস, মানে সবগুলো ইম্পর্টেন্ট এখানকার। দেখেন কন্টেন্ট টগলটা হচ্ছে, আচ্ছা, এটা টগল টিপটা বাতিল করে দিই। দেখেন কন্টেন্ট হেডিং হচ্ছে বিফোর আফটার দিতে পারি, অথবা ফ্রি প্রো এরকম দিতে পারি। ধরেন এটা ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে এই জিনিস পাচ্ছে, এটা হচ্ছে প্রো ভার্সন এই পাশে লেখা, জাস্ট এটাকে এইভাবে করবে এরকম, ঠিক আছে। ধরেন অ্যাড ব্লকারের এটা একটা জিনিস, ধরেন অ্যাড ব্লকার অন থাকলে এরকম, এটা ক্লিক করলাম, অ্যাড ব্লকার যদি অফ থাকে তাহলে এরকম। কন্টেন্ট আরো কিছু হতে পারে, এটা শুধু টেক্সট দেখাচ্ছে, ইমেজ দিতে পারেন, সবকিছু দিতে পারেন। এই যে এটা হচ্ছে কন্টেন্ট 1 কন্টেন্ট 2 এরকম। এখানে কি করতে পারেন, আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারেন এন্টার দিয়ে, এই যে এখান থেকে তো যেহেতু টেক্সট ইউজার দেওয়া, ফুল স্ক্রিন করে, আচ্ছা ফুল স্ক্রিন না, এই যে এটা বের করি, টগলটা বের করে এখান থেকে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। দেখেন ইমেজের অপশনটা কই, ওই অ্যাড মিডিয়া, বাইরে অপশন নিয়ে আসছে, অ্যাড মিডিয়া থেকে ধরেন এখানে একটা ইমেজ অ্যাড করলেন, এই নিচে ইমেজটা দেখাচ্ছে, এই ইমেজটা ছোট বড় করা যায়, হ্যাঁ এখানে ক্লিক করে এইভাবে ছোট বড় আপনি করতে পারেন আপনার যতটুকু দরকার। এটা টেক্সটের মিডলে নিতে পারেন, এই যেখান থেকে এইভাবে দুই, একবার টেক্সট অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে তার মিডলে, এখন নিচে আপনি টেক্সট লিখতে পারেন, যা টেক্সট লিখবেন এটা নিচে আসবে, নিচ দিয়ে এই যে এরকম। ধর এটা একটা গেল, আর কন্টেন্ট 2 হচ্ছে এই যে পাশেরটা, যেটা হচ্ছে অন করার পরে আসে,
ঠিক আছে, এখানে অনেকগুলো কন্টেন্ট দিলেন, কন্টেন্টের মাঝখানে ধরেন এইখানে একটা ইমেজ দিবেন, এন্টার দেন, দিয়ে এখানে একটা অ্যাড মিডিয়া দিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দিলেন ধরেন। তাহলে কি করতেছে, এরকম একটা কম্পারিজন হচ্ছে। ঠিক আছে, এই যেরকম এটা ধরেন কি করতে পারেন, এখান থেকে মিডল অ্যালাইন করতে পারেন এইরকম। ঠিক আছে, এই ধরেন বিফোর আফটার এরকম একটা কিছু করতে পারেন। ঠিক আছে, আমাদের ধরেন আমাদের প্রোডাক্ট ব্যবহারের আগে এরকম ছিল, আমাদের প্রোডাক্ট ব্যবহার করে এরকম হয়ে গেছে। অনেক কিছুই হতে পারে, সেটা হচ্ছে আপনার নিড অনুযায়ী আপনি বুঝতে পারবেন ক্লায়েন্টের কেমন সাইড লাগবে। এটা বুঝতে পারলাম। তাহলে কন্টেন্ট টগল, কন্টেন্ট টগল দিয়ে আরো অনেক কিছু করা যায়। ঠিক আছে, আরো ক্রিয়েটিভ জিনিস করা যায়। আচ্ছা, এটা হচ্ছে মাল্টি বাটন। দেখেন মাল্টি বাটন কেমন জিনিস, সবগুলো হালকা হালকা দেখাচ্ছে। মাল্টি বাটন হচ্ছে যে এরকম। ঠিক আছে, এরকম আরো বাটন নিতে পারবেন, অনেকগুলো বাটন থাকে না এক সিরিয়ালে, এগুলো কিন্তু আগে করতে পারতাম না। এটা এলিমেন্টতে করতে গেলে কি করতাম আমরা, এই যে দুইটা কলাম নিতাম, দুইটা কলামের দুই পাশে মার্জিন পেডিং দিয়ে ফিক্স করা হতো। এখন দেখেন একটা লাইনের মধ্যেই যতগুলো ইচ্ছা আমি বাটন নিতে পারতেছি। দেখেন যত নিবেন একটা লাইনের মধ্যে আসবে সবগুলো। দেখেন, বুঝতে পারছি? এটা মাল্টি বাটন। এই সবগুলাই খুব ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না। 24টা উইজেট দিয়ে একটা পেজ বানাবেন, আলটিমেট নামে পেজ। আর এখানে আরো 4টা বা 5টা পেজ দিয়ে একটা ওয়েবসাইট হবে। সেই ওয়েবসাইটের মধ্যে হেডার এবং ফুটার থাকবে। হেডারটা থাকবে স্টিকি, ফুটারটা থাকবে এরকম, সবগুলো পেজেই যেন থাকে। বুঝতে হ্যাঁ, পারছেন? পেজে তো কন্টেন্ট থাকা লাগবে নাকি খালি পেজ হলেই হবে? না, কন্টেন্ট দিয়ে দিব, ওইটার মতো সেম টু সেম হবে। সাইট দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে একটা ডেমো। ঠিক আছে, বলেন এই পর্যন্ত পুরো ক্লাসে কি কি বুঝি নাই? ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল খুব। আমরা অ্যাডনে ঢুকলাম, হ্যাঁ। এর আগে আমরা ফ্লেক্সিবল এলিমেন্টর দেখছি শুধু, আমরা আজকে পেইড অ্যাডন দেখলাম। আলটিমেট এলিমেন্টর, এই যে এখানে আলটিমেট এলিমেন্টর আছে, ফিড.লি সিম্পলি আন্ডারস্কোর যে এলিমেন্টরটা এটার মধ্যে। আর এটা হচ্ছে আলটিমেট এলিমেন্টর ডট কম, এটা আমি অলরেডি দিয়ে দিছি, নোট কিপারও পোস্ট করে দিবে। এটা থেকে আপনারা এই যে উইজেটের আইডিয়া নিতে পারেন। দেখেন কত উইজেট আছে, এগুলো সবগুলা এখান থেকে আইডিয়া নিতে পারেন। কিছু আছে যে ই-কমার্সের যেগুলা, এগুলা স্কিপ করতে পারেন, এগুলা লাগতেছে না আপাতত। ঠিক আছে, আর বাকিগুলা নিয়ে কাজ করবেন। এটা কি ভাই আরেকটা মানে লগইন, ডকুমেন্টেশন সাইট নাকি? এটা ওদের সাইট, হ্যাঁ অফিসিয়াল সাইট। কোনটা কি কাজ করতে হয় ওরা সুন্দর করে সাজায় রাখছে আর কি। ধরেন কখনো কোথাও প্রবলেম হলে ফর্ম স্টাইলার আছে না, ধরেন ডব্লিউপি দিয়ে একটা ফর্ম বানাইলে ফর্মের যখন ক্লাস করবে তখন এই যে এটা কাজে লাগবে, এটাও স্কিপ করতে পারেন। ঠিক আছে, ফর্মটা আর হচ্ছে ই-কমার্সটা। আর দেখি আর কোনোটা প্রবলেম হবে কিনা আপনাদের। ক্রিয়েটিভ উইজেট, না ফর্ম আর ই-কমার্স এই দুইটা হচ্ছে, এখানে 3টা, আর ফর্মের মধ্যে হচ্ছে 1 2 3 4 5টা, 3টা 5টা, এই 8টা বাদ দিতে পারেন। ঠিক আছে, এখানে তো 24টা আছে, আর বাকিগুলা করে ফেলবেন। ওকে, এখন মেগাই তো আছে, আমি আর ক্লায়েন্ট এর লিংক দিচ্ছি না। বাকি এর মধ্যে কারো প্রবলেম থাকলে বলেন। লাস্ট হচ্ছে 5 মিনিট সময়, 5 মিনিটে কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য ওটা লিংকটা বের করতেছি। সাজায় যদি আপনি সাইড বানাইতে পারেন কোনো সমস্যা নাই, আপনার সাইডে যেন সবগুলো উইজেট থাকে। আলটিমেট যে পেজটা নিবেন ওই পেজের মধ্যে যেন সবগুলো উইজেট থাকে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এখন আপনি এখানে সাজাইতে পারেন সুন্দর করে, সিরিয়াল ওয়াইজ নিতে পারেন যেভাবে আপনার ইচ্ছা হয়, অথবা কোনো একটা ডেমো ফলো করতে পারেন। ঠিক আছে, এই যে তাইলে এইটার হচ্ছে মতো যারা করে মার্ক স্টাইল করার করবে তাদের ট্রাই একটু করবেন। বলে দেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, যারা একটু মার্কিং করবে তাদের একটু কাইন্ডলি বলে দেন, ওই যে ভাইয়া ওইটার মতো যাতে হজবরল না করে ফেলে। আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ, ওইটা তো তখন বলা হয়েছিল না। ঠিক আছে, সমস্যা নেই এটা। আমাদের আর ক্লাসে আপনাদের রেকর্ডিং হয়নি। টিআর যে আছে, সে হচ্ছে কথা বলবে দরকার হলে, কোনো ইস্যু হলে আপনাদের। হ্যাঁ, ডেমো লিঙ্ক আমি সাজেস্ট করে দিচ্ছি, আমি বের করতেছি আপনাদের জন্য। আচ্ছা, রেকর্ডটা ক্লোজ করতেছি।